কয়েকদিন অনেক পথ অতিক্রম করার পর ভারতের রাজস্থানের আজমির নামক স্থানে প্রবেশ করলেন। সেখানে তখন রাজা পৃথ্বীরাজ শাসন করত। তার বিরুদ্ধে কথা বলে এমন কারো সাহস ছিল না। এদিকে খাজা মঈনুদ্দিন চিশতি ও তার সঙ্গী সাথীরা অনেক পথ অতিক্রম করে ক্লান্ত হয়ে পড়েছিল। তাই খাজা মঈনুদ্দিন চিশতি এবং তার সঙ্গীরা আজমিরের তারাগাড় পাহাড়ের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক ওই সময় নামাজের সময় হয়ে গিয়েছিল। সেই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি তার সঙ্গীদের বললেন, তোমরা পানির সন্ধান করো, কেননা অজু করতে হবে, নামাজের সময় হয়ে গিয়েছে। তখন দুইজন সঙ্গী একটি লোটা নিয়ে পানির সন্ধানে বার হলেন। কিছু দূর যাবার পর তারা দেখল বিশাল একটা বড় সাগর সামনে দেখা যাচ্ছে, যেটি বর্তমানে আনা সাগর নামে পরিচিত। তারা আনা সাগরের সামনে গিয়ে দেখল রাজার সেনাবাহিনী আনা সাগরের চারিদিকে ঘিরে রেখেছে। তাদেরকে দেখা মাত্রই সেনাবাহিনী বলল, আপনারা কে, আর এর আগে তো কখনই দেখিনি, এখানে কি চাই? সঙ্গী দুজন বলল, আমরা হলাম খাজা মঈনুদ্দিন চিশতির মুরিদ, আমরা এখানে